কর্মজীবী নারীদের নিয়ে একটি দলের বক্তব্য কলঙ্কজনক। তারা নারীদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। নির্বাচনী জনসভায় এসব বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, নারীদের পেছনে রেখে দেশ এগিয়ে নেওয়া সম্ভব নয়। অভিযোগ করেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়নি, তারা মিথ্যাচার করছে। 2 দশকের বেশি সময় পর সুন্দরবনের জেলা খুলনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠের জনসভায় যখন যোগ দেন, সমাবেশ স্থল তখন কানায় কানায় পূর্ণ। মঞ্চে উঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। ভোট চান ধানের শীষে। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল কর্মজীবী নারীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা কলঙ্কজনক। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারেক রহমান বলেন, একটি মহল চেষ্টা করছে এবার ভোট গণনায় অনেক সময় লাগবে। এরা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। নির্দেশ দেন নেতাকর্মীদের সতর্ক থাকার। আমরা খেয়াল করছি একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে। দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বিএনপি মুক্ত করতে পারে বলে মন্তব্য করেন তারেক রহমান। একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। দীর্ঘ 22 বছর পর রূপসা ও ভৈরব নদীর তীরে গড়ে ওঠা শিল্পনগরী খুলনায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখানে এখনো 25টি জুট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল ও নিউজপ্রিন্ট মিল। এখানকার শ্রমিকদের প্রত্যাশা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তা ভোটে জিতে তিনি পূরণ করবেন। তারেক রহমানের প্রত্যাশা, এখানকার ভোটাররা 12 ফেব্রুয়ারি ধানের শীষ ও তার দলকে ভোট দিয়ে বিজয়ী করবে। এরপর হেলিকপ্টারে যশোর পৌঁছান তারেক রহমান। পরিচয় করিয়ে দেন সেখানকার বিভিন্ন আসনের প্রার্থীদের। মান মর্যাদা সম্মান বক্তব্যে বলেন, একটি দল নারীদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। দাবি করেন, 5 আগস্টের পর রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি। 5ই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো। তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যায়। তারেক রহমান বলেন, যশোরের ফুল চাষ শিল্প পর্যায়ে আনবে বিএনপি। বিদেশে রপ্তানি করা হবে ফুল, সে সাথে আবারও চালু করা হবে চিনি কলগুলো। যশোর জেলায় একটি খুব সুন্দর শিল্প আছে, সেই শিল্পটা হচ্ছে ফুল চাষ। মাসুদুর রহমান, চ্যানেল 24, যশোর।